ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব জেটেট 2024-এর যে নোটিফিকেশানটা বেরিয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড টেট 2024-এর নোটিফিকেশান, ওখানে কি কি বলা আছে এবং কারা কারা পরীক্ষা দিতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, যারা আবেদন করতে চাই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং কোন দিন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে, 23শে জুলাই 2024 থেকে 22শে আগস্ট 2024 অবধি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। কারা কারা পরীক্ষা দিতে পারবে, এখানে লেখাই আছে ভারত কা নাগরিক হো, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ যারা বাইরের স্টেটের ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় কথা কি বলেছে, যে তার জন্য কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে এবং যেই এলিজিবিলিটিগুলো দরকার, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ওগুলো থাকতে হবে। তো এটা বলা আছে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো, যারা বাইরের স্টেটের তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে আর কি বলা আছে, যেহেতু জেটেট একটা এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে, টেটের মতোই এখানে দুটো পেপার পরীক্ষা হবে। একটা হচ্ছে ক্লাস 1 to 5-এর জন্য জেটেট পেপার 1, আর একটা হচ্ছে ক্লাস 6 to 8-এর জন্য জেটেট পেপার 2, ঠিক আছে। অর্থাৎ পেপার 1 এবং পেপার 2। পেপার 1 পেপার 2 এর জন্য যা যা এলিজিবিলিটি লাগে অল ইন্ডিয়ার যে কোনো টেট পরীক্ষায়, সেইগুলোই কিন্তু এখানেও লাগবে, ঠিক আছে। তাই এটা আলাদা করে এরা আর লেখেনি। এরপর এখানে আর কি বলা আছে দেখো, আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জানছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আর যেটা বলা আছে, হ্যাঁ, এখানে দেখো বলেই দিয়েছে যে এটা কিন্তু এলিজিবিলিটি টেস্ট হবে, যেখানে দুটো আমার লেভেলে পরীক্ষা হবে। একটা হচ্ছে লেভেল 1, একটা লেভেল 2। লেভেল 1 কাদের জন্য, ক্লাস 1 to 5-এর জন্য এলিজিবিলিটি টেস্ট, আর লেভেল 2 হচ্ছে ক্লাস 6 to 8-এর জন্য এলিজিবিলিটি টেস্ট। এবং পরীক্ষার ডিউরেশনও কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু ক্লাস 1 to 5-এর জন্য যে টেট পরীক্ষাটা হবে ওটার টাইম ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ 150 মিনিট। একইভাবে জেটেট পেপার 2 বা লেভেল 2 যেটা ক্লাস 6 to 8-এর জন্য, তারও কিন্তু আমার এক্সাম ডিউরেশন হচ্ছে 150 মিনিট, ঠিক আছে। এবং এখানে আর কি বলা আছে দেখো, এখানে হ্যাঁ, এই ব্যাপারটা এখানে বলা আছে যে ক্লাস 1 to 5-এর জন্য যেই এলিজিবিলিটি টেস্টটা হবে ওখানে কিন্তু পরীক্ষার কোশ্চেনের লেভেলটা ক্লাস 11-12-এর সিলেবাস অবধি যেতে পারে, কারণ এইটাই যোগ্যতা লাগে। মিনিমাম এলিজিবিলিটি কি লাগে ক্লাস 1 to 5-এর জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে, যে তোমায় হায়ার সেকেন্ডারিতে একটা পার্সেন্টেজ অফ মার্কস লাগে। তাই যেহেতু ওইটাই তোমার মিনিমাম কোয়ালিফিকেশান, তাই ওখানে কিন্তু এই অবধি কোশ্চেনের লেভেল যেতে পারে, ঠিক আছে। এবং কি বলেছে, যারা ক্লাস 6 to 8-এর জন্য পরীক্ষা দেবে ওখানে কিন্তু কোশ্চেনের লেভেল স্নাতককে পাঠ্যক্রম, অর্থাৎ গ্র্যাজুয়েশন অবধি কিন্তু লেভেলটা যেতে পারে, এই কথাটা এখানে বলা আছে। এখানে আর কি বলা আছে দেখো, এখানে আমাদের জানা আছে যে টেটের ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজ আমাদের পরীক্ষা দিতে হয়, একটা ল্যাঙ্গুয়েজ 1, একটা ল্যাঙ্গুয়েজ 2। তো এখানে যে ল্যাঙ্গুয়েজ 2-এর কথা বলছে, এটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমরা সিলেক্ট করতে পারবে, কারণ এখানে টোটাল 15টা ল্যাঙ্গুয়েজ কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তার মধ্যে তোমায় একটা সিলেক্ট করতে হবে। ওর মধ্যে যদি তুমি বাংলা দেখতে পাও, হিন্দি দেখতে পাও, বা অন্যান্য যেই ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল ওরকম একটা ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে সিলেক্ট করতে পারবে। এবং ল্যাঙ্গুয়েজ 1 কিন্তু ফিক্স, ঠিক আছে, যেটা জেনারেলি আমাদের ইংলিশ হয়ে থাকে, তো ওটা কিন্তু ফিক্স করে দিয়েছে, ঠিক আছে। এটা এখানে যেহেতু বলেনি তাই ওটা ফিক্স করে দেওয়া আছে। আচ্ছা, এখানে আর কি বলা আছে দেখো, পরীক্ষার ক্ষেত্রে যে কাট অফটা দরকার, কিভাবে এখানে কিন্তু সেকশনাল কাট অফ দিয়েছে। পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি পাস করতে চাও তাহলে কি বলছে, যারা জেনারেল ক্যাটাগরি, এই একটা ব্যাপার খেয়াল রাখবে, যারা বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করে তারা সবাই কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এইখানে বলছে যে প্রত্যেকটা যেই তোমার পার্ট আছে, ঠিক আছে, 150 মিনিট টাইম মানে 150 নম্বরের পরীক্ষা। তো যদি 5টা পার্ট থাকে, প্রত্যেকটা পার্ট যদি তোমার 30 নম্বর করে হয়, তাহলে এখানে বলেছে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তোমায় কিন্তু 40% করে পেতে হবে। এখানে কিন্তু সেকশনাল কাট অফের কথা বলেছে। যদি তোমার চাইল্ড সাইকোলজির কথা বলি তো ওইটাতেও 40% পেতে হবে, ল্যাঙ্গুয়েজ 1-এও 40%, এভাবে প্রত্যেকটা পার্টে 40% এবং ওভারঅল
তোমায় 60% পেতে হবে, তবে কিন্তু তুমি কোয়ালিফাই করবে, যারা জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে রয়েছে। ঠিক আছে, বাকি এই যে রিজার্ভেশনের সুবিধাগুলো এগুলো কিন্তু ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটরা পাবে। এবং পরীক্ষাটা কিভাবে হবে বলেছে, দেখো পরীক্ষাটা অবজেক্টিভ হবে এবং এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে এবং পরীক্ষাটা ওএমআরে হবে, অর্থাৎ অফলাইনে পরীক্ষা হবে। ঠিক আছে, এবং এখানে কি বলেছে যে আরেকটা ব্যাপার দেখে নাও, যে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। ঠিক আছে, এখানে বলে দিয়েছে দেখো এই যে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এই ব্যাপারটা এখানে আমরা বুঝতে পারলাম। এখানে আর কি বলা আছে, আর তেমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, যে ওএমআরে একটাই মানে অপশান হবে, ওটা তোমাদের ফিল করতে হবে। এবং পরীক্ষার ফিস বলে দিয়েছে, দেখো যারা কেবল একটা পেপার পরীক্ষা দিতে চাই, ধরো কেউ পেপার 1 পরীক্ষা দিতে চাইছে ক্লাস 1 to 5 জন্য, তার ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির ফিস হচ্ছে 1300 টাকা। একইভাবে যদি কেউ পেপার 2 অনলি পরীক্ষা দিতে চাই, তার ফিস হচ্ছে 1300 টাকা। আর যদি কেউ দুটো পেপারই পরীক্ষা দিতে চাই, তাহলে তার ক্ষেত্রে ফিস হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে খেয়াল রাখতে হবে। এখানে আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি, যে হ্যাঁ পরীক্ষার ফিস কিন্তু নন রিফান্ডেবল। যদি কোনো ক্ষেত্রে কোনো ভুল করো, তাহলে কিন্তু তোমার যে আবার পরীক্ষার ফিসটা ফেরত পাবে এমন কিন্তু ব্যাপার নয়, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হয়। এবং এখানে আর কি বলেছে, যে পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে তারপরে আনসার কি দেওয়া হবে, রেজাল্ট দেওয়া হবে, তারপর যদি টেটটা পাস করো একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই ব্যাপারগুলো এখানে বলা আছে, এগুলো তোমরা জানো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। এই একটা শর্ট নোটিফিকেশন কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবার ডিটেলড নোটিফিকেশন খুব জলদিই পেয়ে যাবে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা করতে পারো। যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।